আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের বর্তমান ইটনা হাওর। তো ইটনা হাওরে বর্ষাকালে পর্যটকদের জন্য সুন্দর একটি আকর্ষণীয় জায়গা। এখানে বর্তমানে আমি ট্রলারে করে চামড়া বন্দর থেকে যাচ্ছি হচ্ছে ইটনা। তো ইটনা যাওয়ার পথে আকাশের ওয়েদার এবং পানির যে একটা মিশ্রণ, দুইটা মিলে আকাশের যে নীল আবরণটা আছে সেটা পানির সাথে মিলেমিশে একদম একাকার। তো এটি হচ্ছে একটি ভাসমান গ্রাম, যার চতুর্দিকে শুধু পানি আর পানি, মাঝখানে এই গ্রামটা একটা দ্বীপের মতো দেখতে। ইনশাল্লাহ অনেক সুন্দর লাগে। আপনারা যারা আছেন এখনও এখানে আসেন নাই, ইটনা মিঠামন অষ্টগ্রাম, আপনারা আসতে পারেন। এখানে ট্রলারের পাশাপাশি স্পিড বোটে করে যেতে পারবেন যাদের সময় বাঁচানো প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারের পাশে একটি স্পিড বোট যাচ্ছে। স্পিড বোটেও কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন খুব সহজেই। সবসময় স্পিড বোট পাওয়া যায় চামড়াঘাট থেকে হচ্ছে ইটনা বাজার, এবং ইটনা থেকে চামড়াঘাট যেতে পারবেন। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে ইটনা থেকে স্পিড বোটে চামড়া বন্দরে যাওয়ার সময় ভাড়া হচ্ছে 250 টাকা, এবং চামড়া থেকে ইটনা আসার সময় হচ্ছে 300 টাকা ভাড়া। এখানে 50 টাকা বেশি, কেননা ইটনা থেকে যাওয়ার সময় হচ্ছে পানির উল্টো দিকে মানে স্রোতের দিকে যাওয়া হয়, আর চামড়া থেকে আসার সময় হচ্ছে পানির উল্টো স্রোতের দিকে আসা হয়, সেই জন্য 50 টাকা ভাড়া বেশি। আর এই রেটটা হচ্ছে, এটা আমরা বলি হচ্ছে বালু এবং পাথর টানার নৌকা, যেটাকে আমরা অনেকে বলি বলগেট বা নৌকা, অনেকে অনেক যে ভাষায় বলি। এটা দিয়ে যে নৌকাটা, বড় নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বালু এবং ইট পাথর এগুলো টানা হয়। আর এই গ্রামটা হচ্ছে বড়িবাড়ি, ইটনা উপজেলায় বড়িবাড়ি ইউনিয়ন। খুব সুন্দর একটি গ্রাম এটা। এই গ্রামটাই অনেক বড়, মোটামুটি এটাও ক্যামেরায় আমার ক্যাপচার হচ্ছে না পুরো গ্রাম। তো নৌকাটা যখন একটু বা আমার ট্রলার যখন একটু ওই দিকে যাওয়ার পরে হয়তো বা পুরো বড়িবাড়ি গ্রামটাই আমার ক্যামেরায় ক্যাপচার হবে। তো চেষ্টা করব পুরো গ্রামটাকে এক ফ্রেমে দেখানোর জন্য। সকলে ভিডিওর সঙ্গে তখন সামনে আরো সুন্দর সুন্দর ধামাকা কিছু আসতেছে। এই গ্রামের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন অনেক দূর, এখানে কিন্তু কোনো বাড়িঘর দেখা যায় না, পুরোই সমুদ্র। সমুদ্রতে যেরকম ক্যামেরা ধরছেন বা চোখে দেখতেছেন শুধু পানি আর পানি আর আকাশ, তাছাড়া কিছুই দেখা যায় না। এখানের পরিস্থিতিটি ঠিক এমন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হচ্ছে ইটনার দিকে। মাঝে মধ্যে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা হচ্ছে শুধু প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখানোর জন্য। আকাশের কালার এবং ওয়েদার কি বলবো, মাশাল্লাহ। আকাশে যে নীল আবরণটা আছে সেটা পানির সাথে মিলেমিশে একাকার। কি বলবো ভাই, দেখার মতো একটা দৃশ্য। যারা এখনো এখানে আসেন নাই অবশ্যই আসবেন। প্রতিদিনই দেখতে পাই এখানে পর্যটক আসতেছে, কুমিল্লা, ঢাকা, চিটাগং, মানে চিটাগং থেকেও পর্যটকরা এখানে আসে দেখার জন্য। সামনে দেখতে পাচ্ছেন কোনো গ্রাম বা কোনো গাছপালা কিছুই দেখা যাচ্ছে না, শুধু পানি আর নীল আকাশ। এত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, যত দূর পর্যন্ত তত দূরে শুধু পানি আর নীল আকাশ, কোনো কিছু নেই। দেখার জন্য একটি সুন্দর একটি স্থান, সুন্দর একটি দর্শনীয় স্থান হচ্ছে ইটনা মিঠামন অষ্টগ্রাম হাওর। আমাদের এর হাওর বৃহত্তম মিনি কক্সবাজার নামে পরিচিত হচ্ছে আমাদের এই হাওর। বর্তমানে আকাশের অবস্থা স্বাভাবিক, কোনো হাওয়া নাই, বাতাস নাই। বাতাস না থাকার কারণে কিন্তু কোনো ঢেউ নাই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আরো একটি যাত্রীবাহী ট্রলার, সেটি ইটনা থেকে যাচ্ছে হচ্ছে চামড়া বন্দরে যাচ্ছে। তো এখন বর্তমানে হাওরবাসীর চলাচলের একমাত্রই সম্বল হচ্ছে এই ট্রলার এবং স্পিড বোট। এখন গাড়ি খুব একটা চলে না, বাইকেও চলে না। এবং সদরে ইটনা যে উপজেলা সদর আছে, মিঠামন আছে, অষ্টগ্রাম আছে, সেইখানে শুধু বাইক, অটো, এই গাড়িগুলো চলতেছে। কিন্তু হাওরের যে আমরা এখন বর্তমানে যেখানে ট্রলার দিয়ে অবস্থান করতেছি, এটার নিচে কিন্তু রাস্তা আছে। শুকনা মৌসুমে এখান দিয়ে বাইক চলে, অটো চলে, আর যত জাতের যানবাহন আছে সকল যানবাহন এই দিক দিয়ে চলে। তো চেষ্টা করতেছি দেখছেন যে এই যে বড়িবাড়ি যে গ্রামটা এক ফ্রেমে আনার জন্য। তো ইনশাল্লাহ এক ফ্রেমে আইসা পড়ছে। আমরা এখন গ্রাম থেকে অনেকটা দূরে আসছি, সূর্যের উল্টা দিকে ধরছি হচ্ছে ক্যামেরা, সেজন্য ওয়েদারটা একটু ক্লিয়ার নাই, অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা হচ্ছে ইটনার সাইড। তো দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা কালো কালো হালকা দেখা যাচ্ছে, এটা একটা গ্রাম। আর অনেক দূর পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। আর হাওরের বিদ্যুৎ ব্যবস্থার যে পিলারগুলা, এটা হচ্ছে মানে টাওয়ারের যে পিলারগুলা দেওয়া হয় সেগুলা, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন। এটা কিন্তু মূলত কোনো টাওয়ার না, টাওয়ারের সিস্টেম ইলেকট্রিক্যাল লাইন। আর যে সাদা এবং কমলা কালার যে বলগুলো দেখতে পাচ্ছেন তারের মধ্যে, এটা হচ্ছে মূলত মেইন লাইন। এখানে বলগুলা দেওয়ার কারণ হচ্ছে যেন দূর থেকে দেখে বোঝা যায় যে এটা কারেন্টের তার। রাত্রেবেলা তো এখানে মনে করেন যে লঞ্চ, শিপ বা কার্গো জাহাজগুলো চলাচল করে, তারা যেন
সহজে দেখতে পাই যে ওইটা মেইন লাইনটা যদি ছিঁড়া থাকে নদীতে পড়ে যায় তো এই বলগুলা দেখা যাবে না, সেজন্য এখানে বল দেওয়া। আর এই বলগুলা হচ্ছে মূলত বিশ্বকাপ খেলার মধ্যে যে ফুটবল দিয়ে খেলা হয় আনুমানে আয়তনে তার চেয়ে দ্বিগুণ বড়। দূর থেকে তো তাই বাসছে না, দেখা যাচ্ছে না, ছোট ছোট দেখা যাচ্ছে। পাশাপাশি রয়েছে ছোট ছোট ইলেকট্রিক পিলার যেগুলো দিয়ে কারেন্ট হাওর অঞ্চলে সাপ্লাই হয়। আপনারা আসেন, যারা এখন আসেন নাই সকলকে দাওয়াত রইল। ইট না মিটাবো নষ্ট করে নিকলে এসে ঘুরে যান, ইনশাল্লাহ ভালো লাগবে। খুব সুন্দর একটি দেখার মতো দর্শনীয় স্থান। শহর থেকে যারা আসেন তারা মূলত বেশিরভাগই এখানে আসেন পর্যটক হিসেবে, এবং আমাদের যে ইটনার নদীর যে মাছ সেই মাছ নেওয়ার জন্য অনেকে আসেন, মাছ খাওয়ার জন্য আসেন। যারা এখনও আসেন নাই তাদেরকে দাওয়াত রইল, অবশ্যই চলে আসবেন, খুব দ্রুত চলে আসবেন। তো ভিডিওটি শেষ করছি, সকলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।